ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন ইরানের আকাশে মুক্ত পাখির মতোই রাজত্ব করবে মার্কিন যুদ্ধ বিমানগুলো। মার্কিন পাইলটরা পেন্টাগনের নিশানা মতোই আঘাত করবে ইরানের একের পর এক স্থাপনা। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর প্রথম দিকে এমনটাই মনে করা হচ্ছিল। তবে সময়ের সাথে সাথে ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে নিজেদের আকাশে নিয়ন্ত্রণ ধরে রাখতে হয়। শুরুতে ছাড় পেলেও এখন আর ইরানের আকাশে কোনো ঠিকানাই খুঁজে পাচ্ছে না মার্কিন যুদ্ধ বিমানগুলো। ইরানের আকাশে 3রা এপ্রিল শুক্রবার আমেরিকার 2টি সামরিক বিমান ভূপাতিত হওয়ার ঘটনা মার্কিন বাহিনীর জন্য এক বিরল এবং বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে। গত 20 বছরেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম যুদ্ধের ময়দানে কোনো মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে ইরানের সামরিক শক্তি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে, তখন এই ঘটনা তেহরানে পাল্টা আঘাত হানার সক্ষমতাকে প্রমাণ করছে। মার্কিন কর্মকর্তাদের তথ্য মতে শুক্রবার একটি F-15 ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়। এতে থাকা 2জন পাইলটের মধ্যে একজনকে দ্রুত উদ্ধার করা হয়, দ্বিতীয় জনকে নিয়ে গন্ডগোল বাঁধে। যদিও তাকে খুঁজে পাওয়ার দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প, তবে টান উত্তেজনা বিরাজ করছিল তাকে নিয়ে। কেননা ওই পাইলট যদি কোনোভাবে ইরানের সশস্ত্র বাহিনী বা স্থানীয় মিলিশিয়াদের হাতে পড়তো, তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারত। বিশ্লেষকদের মতে একজন মার্কিন পাইলট আটকে থাকা অবস্থায় দর কষাকষির মতো পরিস্থিতি তৈরি হতে পারত। ট্রাম্প আরো চাপে পড়তেন। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন এর আগে সর্বশেষ 2003 সালে ইরাক আক্রমণের সময় একটি A-10 থান্ডারবোল্ট 2 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা বলেন গত 2 দশকে আমেরিকা মূলত এমন সব বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছে যাদের শক্তিশালী বিমান বিধ্বংসী ব্যবস্থা ছিল না। ফলে এত দীর্ঘ সময় কোনো বিমান হারায়নি আমেরিকা, যেটা ছিল অলৌকিক ঘটনার মতো। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী গত 5 সপ্তাহে ইরান যুদ্ধে আমেরিকান বাহিনী 13,000-এর বেশি মিশন পরিচালনা করেছে এবং 12,300টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার ক্ষমতা নাটকীয়ভাবে কমে গেছে। তবে রণক্ষেত্রে বাস্তব চিত্র বলছে ইরান এখনও একটি শক্তিশালী ও সংকল্পবদ্ধ প্রতিপক্ষ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়নি, বরং এটি এখনও সক্রিয়। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি বলছে একটি নিষ্ক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা মানেই সব ধ্বংস হওয়া নয়। বিশেষজ্ঞদের ধারণা মার্কিন বিমানগুলো নিচু দিয়ে ওড়ার কারণে সেগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সহজ হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে বিমানটি ভূপাতিত করতে সম্ভবত কাঁধে রেখে ছোড়া যায় এমন কোনো মিসাইল ব্যবহার করা হতে পারে। এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন এবং এটি প্রমাণ করে যে ইরান এখনো প্রাণঘাতী। মার্কিন বিশেষজ্ঞরা জানান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমানের ক্ষয়ক্ষতির হার ছিল 3%, যা এই যুদ্ধের প্রেক্ষাপটে প্রায় 350টি বিমানের সমান। সেই তুলনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি অনেক কম হলেও এর একটি রাজনৈতিক দিক রয়েছে। তাদের মতে আমেরিকার সাধারণ মানুষ রক্তপাতহীন যুদ্ধে অভ্যস্ত। দেশের একটি বড় অংশ এই যুদ্ধ সমর্থন করছে না, তাই তাদের কাছে যে কোনো একটি ছোট ক্ষতিও অগ্রহণযোগ্য। এবার একটু অন্য জায়গায় নজর দিতে চাই দর্শক। আমেরিকান যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কিন্তু অনেক কিছুই বলা হচ্ছে। পাইলটরা কিভাবে ভুল করতে পারে? তারা তো আমেরিকার অভিজ্ঞ পাইলট। অর্থাৎ ইরান যুদ্ধ আমেরিকার থার্ড বার্ডকে বারবার প্রশ্নবিদ্ধ করছে।